আপনি একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার জন্য আপনার সমস্যাটা সমাধানের জন্য একটি মামলা করা প্রয়োজন, কিন্তু আপনার মামলা সময় মতো দায়ের হয়নি। ভয় পাওয়ার কিছু নেই। তামাদি আইন 1908 অনুযায়ী এখনো কিছু করার আছে। এই ভিডিওতে জানুন সময়সীমা যদি মিস হয় তাহলে আপনি কিভাবে মামলা করবেন। সুতরাং আপনি একটি মামলা করতে চাচ্ছেন কিন্তু আপনার মামলার সময়সীমা শেষ হয়ে গেছে। এখন আপনি কিভাবে মামলা করতে পারবেন এবং তামাদি আইন 1908 আপনাকে কি কি প্রসিডিউর বলে দিয়েছে, আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কেই কথা বলবো। তামাদি আইন কি, লিমিটেশন অ্যাক্ট সম্পর্কে আগে আমরা জেনে নিই। তামাদি আইন 1908 হলো সেই আইন যা বলে দেয় কোন ধরনের সিভিল মামলা বা আবেদন কত দিনের মধ্যে আদালতে দায়ের করতে হবে। এর সময়সীমা মিস করলে মামলা করার অধিকার সীমিত বা বাতিল হয়ে যেতে পারে, এবং যদি বাতিল হয়ে যায় এবং সময়সীমা শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিভাবে মামলা করতে পারবেন সে সম্পর্কেই কথা বলছি। মামলার সময়সীমা যদি মিস হয়ে যায় তাহলে আপনি কি করবেন। সাধারণভাবে সময়সীমা অতিক্রম করলে মামলা বাতিল হতে পারে, তবে তামাদি আইনের ধারা 5 অনুসারে যদি দেরির জন্য ন্যায্য কারণ থাকে আদালত কিছু সময় বাড়িয়ে দিতে পারে। সুতরাং আপনি মামলা করতে চেয়েছেন কিন্তু আপনার এমন একটি জরুরি কাজ পড়ে গেছে যার জন্য আপনি মামলাটা করতে পারলেন না এবং আপনি আপনার লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী আপনার মামলা করার সময়সীমা শেষ হয়ে গেছে। এখন আপনি মামলা করতে চাচ্ছেন কিন্তু আপনাকে কোর্টকে উপযুক্ত কারণ দেখাতে হবে যে আপনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেন মামলা করতে পারেননি। আপনি যদি চাইতেন তাহলে কি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলাটি আসলে করতে পারতেন কিনা সেটা আপনার কাছ থেকে কোর্ট জানতে চাইবে। তো এটি মূলত অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অফ লেট ফাইলিং বা লেট ফাইলিং করার অনুমতি হিসেবে পরিচিত। অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অফ লেট ফাইলিং বা লেট ফাইলিং করার অনুমতি হিসেবে পরিচিত। সুতরাং লেট ফাইলিং হিসেবে আপনি মামলাটি দায়ের করার জন্য কোর্টের কাছে অনুমতি চাইবেন এবং কোর্টকে আপনি নির্দিষ্ট একটি কারণ দেখাবেন, যৌক্তিক কারণ দেখাবেন, এবং কোর্ট যদি আপনার কারণে সন্তুষ্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে সময় বাড়িয়ে মামলা করার সুযোগ দিতে পারে। কোন কারণে সময়সীমা বাড়ানো যায়? সঠিক নোটিশ বা তথ্য না পাওয়া। আপনার কাছে যদি সঠিক তথ্য বা নোটিশ না যায় সেই ক্ষেত্রে কোর্ট আপনাকে সময় বাড়িয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, ধরে নিন বিরুদ্ধে মামলা করা ব্যক্তি দেশের বাইরে থাকলে আপনি সঠিক নোটিশ বা তথ্য পেলেন না, সেই ক্ষেত্রে কোর্ট আপনাকে সময় বাড়িয়ে দিতে পারবে। অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে না পারেন সেই ক্ষেত্রে কোর্ট আপনাকে সময় বাড়িয়ে দিতে পারবে। ধরে নিন গুরুতর অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আইনগত জটিলতা, যেখানে মামলা দায়ের করা সময় সাপেক্ষ এবং জটিলতা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনি কোর্টে আবেদন করলেন এবং কোর্ট আপনাকে নির্দিষ্ট একটি সময় বাড়িয়ে দিল এবং সেই সময়ের মধ্যে আপনাকে মামলাটি করতে হবে। আর একান্তভাবেই যদি সময়সীমা মিস হয়ে যায় তাহলে সময়সীমা মিস হলে আসলে আপনার করণীয় কি? অ্যাপ্লিকেশন দাখিল করা। আপনি কোর্টে একটি অ্যাপ্লিকেশন দাখিল করবেন যে আদালতে সময়সীমা মিস হওয়ায় দেরি হয়ে গেছে বলে লিখিতভাবে আবেদন করতে হবে। যে কোর্টকে আপনি বলবেন আমার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আপনি যথাযথ কারণ দেখাবেন এবং একটি লিখিত আবেদন করবেন। পরবর্তীতে ন্যায্য কারণ এবং প্রমাণ দিবেন কেন সময় মতো মামলা দায়ের করতে পারেননি এবং এর যথাযথ কারণ ব্যাখ্যা করবেন। আদালতের অনুমতি নেওয়া। আদালত যদি ন্যায়সঙ্গত মনে করে তবে অতিরিক্ত সময় মঞ্জুর করেন। এই ক্ষেত্রে সতর্কতা হিসেবে থাকে দেরি করা খুব বেশি দীর্ঘ হলে আদালত আবেদন বাতিল করতে পারে, তাই সময় মতো মামলা দায়ের করাই সর্বোত্তম। সুতরাং আপনার হাতে সময় শেষ হয়ে যাওয়ার আগে আপনি মামলাটি করুন, আর অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি মামলাটি ফাইলিং করবেন। মামলার সময়সীমা মিস হলেও তামাদি আইন 1908 কিছু পরিস্থিতিতে আপনার অধিকার রক্ষা করতে সাহায্য করে, তবে ন্যায্য কারণ প্রমাণ করা জরুরি। তাই মামলা দেরি হলে দ্রুত আইনজীবীর পরামর্শ নিন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।